আজকে সকাল থেকে অনেক রকম কাজ করেছি। তারপরে স্নান করে একদম সন্ধ্যা দিয়ে পূজা দিতে দিতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে। আম এনেছিল তোমাদের দাদাভাই। তো দেখো আম একটু কেটে আর হচ্ছে বাতাসা দিয়ে ২ টা জিনিস দিয়ে পূজা দিয়েছি। ঠাকুরের প্রসাদ দিলাম আর কি। আর এখন গতকাল থেকেই মনে হয় আমাবতী শুরু হয়েছে। তো ভাবছি একটু আমদুধও ঠাকুরকে দিব আর কি। দেখি কালকে দেওয়া যায় কি না। তো আমার পূজা দেওয়া হয়ে গিয়েছে। এই প্রসাদটা উঠিয়ে রাখলাম আর ওই প্রসাদটা নিচে ঢেকে রাখবো, কারণ এখানে তো আর ধরবে না। তারপরে মানে আজকে অনেক কাজ করেছি, ঘর পরিষ্কার করেছি, মেয়েকে তার ভিতর খাওয়ানো, স্নান করানো, অনেক কিছু। তারপরে দেখো আমার পছন্দের একটা খাবার ঝটপট করে রান্না করব, কারণ রাতে আজকে রান্না আছে। তো 4 পিস ইলিশ মাছ ছিল, সেটা আমি বের করে নিলাম একদম ডিম সহকারে। এরকম ইলিশ মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। লবণ হলুদ মাখিয়ে ইলিশ মাছটা ভাজা করব। আর ওদিকে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি খিচুড়ি, একদম হাতে মাখিয়ে পেঁয়াজ রসুন সব কিছু একসাথে দিয়ে লবণ হলুদ। আর খিচুড়িটা পুরোটাই করছি সরিষার তেলে। আমি বেশিরভাগ খিচুড়িই সরিষার তেলে করি, আমার সরিষার তেলই ভালো লাগে। আর মাছটাও আমি সরিষার তেলে ভাজবো। খিচুড়ি অনেকক্ষণ আগেই চাপিয়ে দিয়েছি, আর এখন মাছটা গরম গরম ভেজে নিচ্ছি। আর সাথে দেখি কি করা যায়, একটু ভর্তা করব ভাবছি, কারণ খিচুড়ির সাথে ভর্তা খেতে ভালোই লাগে। তো আজকের রাতের খাবারটা কিন্তু খুবই ভালো হবে আর কি। আর তোমরা তো জানোই সংসারে অনেক রকম কাজ থাকে। আজকে কাপড় চোপড় ধুয়েছি, তারপরে হচ্ছে একদম ঘর সুন্দর করে একদম কি বলবো, মানে এখন তো বৃষ্টি হচ্ছে বাইরে, মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি না হলেও বর্ষাকাল, কেমন একটা পরিবেশ যেন। তো ঘর টর নোংরা হয় বেশি, আর একদম সুন্দর করে ক্লিন না করলেও ভালো লাগে না। এই কারণে স্যাবলুন দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করেছে। এই জন্য আমার সব কাজকর্ম করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। আজকে আমি একদম স্নান করেছি মানে সন্ধ্যার দিকে। তারপরে ঠাকুর পূজা দিলাম, সন্ধ্যা দিলাম, সব কিছু দিয়ে তারপরে মেয়েকে খাওয়ালাম। সব কাজ কমপ্লিট করে মেয়েকে একটু পড়িয়েছি, তারপরে এসেছি রান্নাবান্না করতে। তোমাদের দাদাভাই এখনও অফিস থেকে আসেনি, চলে আসবে কিছুক্ষণের ভিতর। এই কারণে ওয়েট করছি আর কি, যে আসার তোমাদের দাদাভাই আসলে হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করে নিব। তো দেখো তোমাদের কার কার এরকম ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এই ইলিশ মাছগুলো তোমাদের দাদাভাই বড় একটা ইলিশ মাছ এনেছিল, সেটা আমাদের খাওয়া হয়ে গিয়েছে। আর ফ্রিজে এই ইলিশ মাছগুলো মিডিয়াম সাইজের কেনা হয়েছিল, তো সেটা খাচ্ছি আর কি। আর 2টা ইলিশ মাছ আছে, তো ওটাও রান্না করে ফেলবো। আর আমার তো ইলিশ মাছ ভীষণ পছন্দ, মানে প্রতিদিনই আমি ইলিশ মাছ খেতে পারি, এখন এরকমটা হয়েছে। তো আমার মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে, এখন সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। আর যে মাছ ভাজার যে তেলটা আছে না, এটা হচ্ছে সরিষার তেল। তো এই তেলটা কিন্তু ভাতের সাথে খেতে ভীষণ রকম ভালো লাগবে। আর আমি হচ্ছে একটা ভর্তা করব, যেটা খিচুড়ির সাথে অনেক বেশি ভালো লাগে। সেটা হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে, এই তেলেই পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে দিব। এবং পেঁয়াজ রসুনটা খুব বেশি ভাজতে হবে এমন না, মানে অল্প পরিমাণ ভেজে নিতে হবে, বেশি ভাজলে আবার অতটা টেস্ট হবে না। তো এই যে দেখো এখানে লঙ্কা দিয়ে দিলাম। আর কি বলো তো, এই লঙ্কাগুলো না দেখতে এরকম বড় বড়, কিন্তু কেন জানি একদমই ঝাল না। মানে এইবারে যে লঙ্কাগুলো তোমাদের দাদাভাই এনেছে বড় বড়, কিন্তু ঝাল না। তো দেখো লঙ্কাগুলো খুব সুন্দর করে তেলে ভেজে নিলাম, এখন আমি উঠিয়ে নিব। আর কি বলো তো, মানে এই ভর্তা শুধু ইলিশ মাছ ভাজা বলে কোনো কথা না। ইলিশ মাছ ভাজা যদি নাও থাকে, খিচুড়ির সাথে এই ভর্তা দিয়ে হলেই খাওয়া হয়ে যায়। তো দেখো এই যে আমি একবারে ব্লেন্ডার মেশিনে উঠিয়ে নিচ্ছি, তাহলে সুবিধা হবে, ব্লেন্ড করে নিব, সহজ পদ্ধতি আর কি। তবে হ্যাঁ, পাটায় বাটা জিনিস সবসময় সুন্দর হয়। তো পাটায় এখন চটপট করে করছি, পাটায় আর বাটতে ইচ্ছা করছে না। তো এখানে দেখো আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, একদম মিডিয়াম করে ভেজে এটা উঠিয়ে নিব। তারপরে কিচ্ছু না, তারপর লবণ দিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। তবে এটাতে কিন্তু কোনো পরিমাণ জল দেওয়া যাবে না। পাটায়, আমি তো বললাম পাটায় যদি বেটে নাও সব থেকে বেশি সুন্দর হবে।
তো চাইলে কেউ কালো জিরাও দিতে পারে, তো আজকে আর কালো জিরা দিচ্ছি না। তো আমার রান্নাবান্না বেশ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন খাওয়া দাওয়ার পালা। এখানে মুসুরির ডাল দিয়ে করেছি গরম গরম খিচুড়ি ভাত, তো মোটামুটি ঝরঝরা করেই করেছি আর কি। তো দেখো রাইস কুকারে রান্না করেছি, এবং রাইস কুকারের এই খিচুড়িটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে এই আর কি। তো দেখো এই যে গরম গরম খিচুড়ি। আজ সে ভর্তাটা তো তোমাদের দেখানো হয়নি ব্লেন্ড করার পরে কেমন হয়েছে। আর তোমরা যদি এই ভর্তাটা করো, তোমাদের যদি পাটা থাকে, আমারও পাটা আছে কিন্তু আমার ইচ্ছা করেনি, পাটায় বাটলে না আরও স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে, এটাই আর কি। তো এই যে দেখো এই ভর্তাটা নিচ্ছি, দেখো দেখতে মানে অসম্ভব রকম সুন্দর হয়েছে, এবং খেতে দেখার থেকে খেতে সব থেকে বেশি টেস্ট। তোমাদের দাদাভাই বলছে যে আমার ভর্তা আরেকটু করলে ভালো হতো, মানে ভর্তা দিয়ে পুরো ভাতটা ও খেতে চেয়েছে। আর এখানে দেখো তেল নিয়ে নিচ্ছি, যে ভাজার তেলটা ছিল সেটা নিয়ে নিচ্ছি, এটাতে মেখে ভাতটা খেয়ে নিব এই আর কি। তো তোমরা কে কে এরকম ভর্তা পছন্দ করো? আমি তো ভীষণ ভর্তা লাভার, এবং এটা তুমি সাদা ভাত দিয়েও খেতে পারো, সাদা ভাত দিয়েও ভীষণ রকম মজা হবে, এবং মুখে দেওয়ার পরে মনে হচ্ছে যে মানে মুখের ভিতরে একদম মিলিয়ে যাচ্ছে এটা আর কি। আর মাছটা ভীষণ রকম টেস্ট ছিল, মিডিয়াম সাইজের মাছ হলেও ডিম হয়ে গিয়েছে। আর আমার এরকম কি বলবো, এরকম ডিমওয়ালা মাছ আমার খেতে সত্যিই ভালো লাগে। আমার মনে হয় যে ইলিশ মাছে একটু ডিম না হলে আমার ভালো লাগে না এরকম। তো এই যে দেখো ডিম নিয়ে ভাত দিয়ে তেল দিয়ে মেখে খাচ্ছি, দারুণ মজা।